তো আমার আজকে একটুখানি জ্বর ছিল, তো আমার কিছুই খেতে ভাল লাগছিল না। মাকে বললাম, মা একটুখানি আলু ভর্তা ঝাল ঝাল করে বানায় দাও। তারপর মা বলল, আচ্ছা ঠিক আছে। সবাই কেমন আছেন? আমি অপরূপ। আজকে আবার এসে পড়েছি একটি নতুন ভিডিও নিয়ে। এই যে মা আলু ভর্তা বানাচ্ছে। আলু ভর্তাটা আমারও অনেক পছন্দের খাবার একটা, বলতে গেলে ভর্তা, আর আমার ভাইয়েরও খুব পছন্দ। এই যে এখন মরিচ দিয়ে দিচ্ছে মা, তারপর এটা এখন বাটবে। তো আসলে আমি একটুখানি ছোটো থেকে যখন মা আমাকে বানিয়ে দিত আলু ভর্তা, তখন আমি খেতাম। আবার মা যে আলু ভর্তা বানায় সেগুলো একটুখানি মজাও খেতে। আবার এজন্য আমার ছোটো থেকে মার হাতে আলু ভর্তাগুলো অনেক পছন্দ। মা আমাদের দুই ভাইয়ের জন্য ভর্তা বানাতে বানাতে একদমই টায়ার্ড হয়ে যায়, কারণ মা যতই ভর্তা বানাক না কেন, ওই ভর্তাগুলো সত্যিই অনেক মজার হয়। তো এখন মা বেটে ফেলছে মরিচ আর পেঁয়াজগুলো, তারপর মা আলু দিয়ে এগুলো মেখে ফেলবে আস্তে আস্তে করে। ও আবার লবণও কিন্তু দিয়েছে, আমি কিন্তু বলতে ভুলে গিয়েছি। এখানে আবার আলু ভর্তা ছাড়াও আমার একটি ফেভারিট ভর্তা আছে। আর আপনারা যদি আমার ফুড হ্যাবিট, তারপর আমার কি কি খাবার পছন্দ, ওগুলো যদি দেখতে চান, তাহলে আমার পাশে থাকবেন। ভর্তাটি হলো পেঁয়াজ মরিচের ভর্তা, ওইটা খেতে অনেক মজা আর ঝাল। আর এটা হলো রংপুরের পাটনা বিশনি, এটা অনেক ফেমাস এইখানকার। আর এটা দেখতেও অনেকখানি সুন্দর। আর এই যে আমাদের ভর্তা হয়ে গিয়েছে, অনেক মজার তো আজকের মেনুটা ছিল ভর্তা, মাছ ভাজা আর ডাল। আল্লাহ হাফেজ।